আজকে আমরা রেডক্স টাইট্রেশন নিয়ে আলোচনা করব। সেই রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ প্রশমন ক্রিয়া। সেখানে n/10 KmNO4 সলিউশনের সঙ্গে n/10 অক্সালিক অ্যাসিডের প্রশমন ক্রিয়া। সেখানে KmNO4 এর দ্রবণের মাত্রাটা আননোন থাকবে আর n/10 অক্সালিক অ্যাসিড স্ট্যান্ডার্ড একটা দ্রবণ তৈরি করা থাকবে। অর্থাৎ অক্সালিক অ্যাসিডকে ব্যবহার করে আমরা KmNO4 এর দ্রবণের মাত্রা নির্ণয় করব এবং গ্রাম পার লিটার প্রতি লিটারে কতটা KmNO4 আছে সেটা আমরা নির্ণয় করতে পারব। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রিপারেশন অফ n/10 KmNO4 সলিউশন। তো এখন এই প্রশমন ক্রিয়া সম্পন্ন করার জন্য অর্থাৎ রেডক্স টাইট্রেশন মানে রিডাকশন অক্সিডেশন টাইট্রেশন মানে জারণ বিজারণ প্রশমন ক্রিয়া, এই জারণ বিজারণ প্রশমন ক্রিয়া আমার দরকার KmNO4 এবং অক্সালিক অ্যাসিড। তার প্রথমে আমাকে কিন্তু এই KmNO4 দ্রবণ তৈরি করতে হবে। তো KmNO4 দ্রবণ তৈরি করতে গেলে আমার রিয়াকশানটা দরকার। সেই রিয়াকশানটা KmNO4 প্লাস অক্সালিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড থেকে K2SO4 MnSO4 CO2 আর জল। এই বিক্রিয়ায় KmNO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 থেকে যে +2 হয়েছে, +7 থেকে +2 হয়েছে এবং অর্থাৎ জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে 5 একক। এক্ষেত্রে KmNO4 একটা জারক দ্রব্য, কারণ তার জারণ সংখ্যা পরিবর্তন +7 থেকে +2 মানে বিজারিত হয়েছে মানে জারক দ্রব্য। আর অক্সালিক অ্যাসিডের C+3 থেকে +4 মানে কার্বন জারিত হয়েছে মানে এটা একটা বিজারক দ্রব্য। আমি এখন জারক দ্রব্যের তুলাঙ্ক ভার বার করতে চাইছি। তাহলে KmNO4 তুলাঙ্ক ভার, তাহলে KmNO4 তুলাঙ্ক ভার হচ্ছে মোলার মাস মানে আণবিক ভর বাই কার এই KmNO4 আণবিক ভর বাই জারণ সংখ্যা পরিবর্তন 5 একক। এইটাকে নিয়ে যদি আমরা করি মোলার মাস মানে KmNO4 এর আণবিক ভর K39 Mn55 প্লাস 464 বাই 5 মানে একটা K39 Mn হচ্ছে 55 আর 4×4=64। এইটাকে যদি আমরা দেখি ভাগটাগ করে তাহলে 4×5 9 মানে 158 বাই 5 31.6 তুলাঙ্ক ভার। তো আমরা জানি 1 লিটার দ্রবণে যদি 1 গ্রাম তুলাঙ্ক মানে 31.6 গ্রাম দ্রাব্য পদার্থ দ্রবীভূত করি তাহলে সেই দ্রবণের মাত্রা বেরোয় 1n, কিন্তু আমি n/10 দ্রবণ তৈরি করতে চাই। তাহলে 1000 মিলিলিটার 1n KmNO4 solution is equivalent to 31.6 গ্রাম KmNO4। অর্থাৎ ওজন করে আমাকে 31.6 গ্রাম KmNO4 যদি নিই এবং সেটাকে 1 লিটারে যদি দ্রবীভূত করি তাহলে দ্রবণের মাত্রা হবে 1n, কিন্তু আমি n/10 চাই। তো 1000 মিলিলিটার n/10 সলিউশন তৈরি করব, n/10 KmNO4 সলিউশন তৈরি করতে চাই। তাহলে আমার এখানে 31.6/10 3.16 গ্রাম। তার মানে 1 লিটার দ্রবণে 3.16 গ্রাম KmNO4 যদি ডিজলভ করি তাহলে দ্রবণের মাত্রা বেরোবে n/10 এবং সেটা হচ্ছে একটা মোটামুটি n/10 আমরা দ্রবণ তৈরি করব, কারণ n/10 এর অ্যাকচুয়াল আমরা কিন্তু তার মাত্রা বার করতে চাই। অ্যাকচুয়ালি KmNO4 একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। কি বললাম? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে গৌণ প্রমাণ দ্রবণ, কারণ KmNO4 দ্রবণ তৈরি করে রাখলে সেই দ্রবণের মাত্রা সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়, অর্থাৎ মাত্রা কিন্তু কমে যায়, গাঢ়ত্ব কমে যায়। তার কারণ কি? KmNO4কে যদি অনেকদিন রেখে দিই তাহলে ও নিজে নিজে ভেঙে যায়, ডিসোসিয়েট করে, উৎপন্ন করে K2MnO4 MnO2 প্লাস O2 K2MnO4 MnO2 প্লাস O2। এই MnO2 এবং O2তে যদি ভেঙে যায় তাহলে KmNO4 এর গাঢ়ত্ব কমে যায় এবং মাত্রা কিন্তু কমে যায়। তাই এর মাত্রা আমরা বার করব, অর্থাৎ যার মাত্রা হ্রাস পায় তাকে বলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের দ্রবণের মাত্রাই বার করতে হয় এই প্রাইমারি স্ট্যান্ডার্ডকে দিয়ে, কারণ অক্সালিক অ্যাসিড দ্রবণের মাত্রা পরিবর্তিত হয় না সময়ের সাপেক্ষে। তাই যার পরিবর্তিত হয় না সেটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে যার পরিবর্তিত হয় অর্থাৎ যেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন তার আমরা মাত্রা এখান থেকে বার করতে পারবো। তো এইটা বার করতে গিয়ে আমাকে প্রথমেই কিন্তু একটা মোটামুটি একটা দ্রবণ নিতে হবে। সেই দ্রবণটা হচ্ছে n/10 KmNO4। আর n/10 1000 মিলিলিটার n/10 KmNO4 দ্রবণ তৈরি করতে গেলে আমাকে 3.16 গ্রাম KmNO4 ওজন করে একটা দ্রবণ তৈরি করতে হবে। এটা হলো কী করে KmNO4 দ্রবণ তৈরি করা যায়। এবার আসি আমরা কী করে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তৈরি করব।
প্রিপারেশন অফ অক্সালিক অ্যাসিড সলিউশন। এই অক্সালিক অ্যাসিড সলিউশন তৈরি করতে গেলে আমার এখানে একটা তুলনাঙ্ক বার করতে হবে, অর্থাৎ ই অফ অক্সালিক অ্যাসিড, এইটা বার করতে গেলে এই অক্সালিক অ্যাসিডের যে এর আণবিক সংকেত COOH জল, মানে দুটো গ্লাস জল থাকে, যখন ওজন করবে গ্লাস জল সহ ওজন করতে হবে। এইটা টোটাল ভর হচ্ছে 126। তাহলে এর যে তুলনাঙ্ক ভর বেরোবে সেটা আণবিক ভর মানে মোলার মাস বাই তার জারণ সংখ্যার পরিবর্তন। মানে এখানে অক্সালিক অ্যাসিডের কার্বনের জারণ সংখ্যা +3, দুটোর জন্য +6, তেমনি ওইদিকে দুটো কার্বন হলে +4 উৎপন্ন হয়, +4 × 2 +8, আর এদিকে হচ্ছে +6। তাহলে আমার জারণ সংখ্যা পরিবর্তন হয় 2 একক, অর্থাৎ 2 দিয়ে ভাগ করবো। বা অন্যভাবে বলতে পারি অক্সালিক অ্যাসিডের দুটো প্রতিস্থাপনযোগ্য H আছে, তাই দুটো H দিয়ে আমরা ভাগ করতে পারি। এক্ষেত্রে যে মোলার মাসটা পাবো সেই 126, এটাকে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 63। তাহলে যদি অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরি করতে চাই তাহলে কী হবে, 1000 মিলিলিটার 1N oxalic acid solution is equivalent to 63 গ্রাম oxalic acid। এত গ্রাম অক্সালিক অ্যাসিড লাগবে যদি আমরা এটাকে 1N দ্রবণ তৈরি করতে চাই। বাট আমি তো 1N তৈরি করব না, আমি তৈরি করব 1000 মিলিলিটার N/10 দ্রবণ তৈরি করতে চাইছি। এটা কিন্তু স্ট্যান্ডার্ড, একদম এক্স্যাক্ট সলিউশন। এই দ্রবণ তৈরি করতে গেলে আমার লাগবে 63/10 = 6.3 গ্রাম অক্সালিক অ্যাসিড, অর্থাৎ 6.3 গ্রাম অক্সালিক অ্যাসিড ওজন করে তাকে যদি আমরা 1 লিটার দ্রবণের মধ্যে ডিসলভ করি তাহলে যে মাত্রা পাওয়া যায় সেই মাত্রা হয় N/10 অক্সালিক অ্যাসিড। এটা স্ট্যান্ডার্ড, এটাকে দিয়ে আমরা KMnO4-এর অ্যাকচুয়াল মাত্রা বার করব। এটাকে বলা হয় কি, রেডক্স টাইট্রেশন। এই রেডক্স টাইট্রেশনের জন্য তাহলে আমাদের কী কী করণীয় আছে, সেই করণীয় কী কী লাগবে। তাহলে আমরা দুটো দ্রবণ তৈরি করে ফেললাম, তাহলে আমাদের কিন্তু করণীয় হচ্ছে এখানে কী কী লাগছে। তাহলে এখানে প্রয়োজনীয় উপাদান প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কী কী নেব। 1 নম্বর রাসায়নিক দ্রব্য হলো আমাকে প্রায় N/10 KMnO4 সলিউশন, এই সলিউশনটা আমাকে নিতে হবে। আমরা কিন্তু দ্রবণ তৈরি করে ফেললাম এটাকে দিয়ে, এই দ্রব্যটা নিতে হবে। 2 নম্বর আমাকে নিতে হবে যা, সেটা এক্স্যাক্ট, একদম অ্যাকুরেট, N/10 অক্সালিক অ্যাসিড সলিউশন আমাকে নিতে হবে। 3 নম্বর আমাকে যেটা নিতে হবে 2N H2SO4 সলিউশন। 2N মানে 2 নর্মাল। অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিডের নর্মালিটি হচ্ছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড নর্মালিটি হলো 36N। 36N-কে আমরা 2N-এ পরিণত করব। কী করে 2N-এ পরিণত করা যায়, তার জন্য V1S1 = V2S2 আমরা এই ফর্মুলা ব্যবহার করব। এখানে V1 কতটা লাগবে, তার মাত্রা 36 নর্মাল সালফিউরিক অ্যাসিডের আমি যদি V1 আয়তন দিই তাই 500 ml দ্রবণ তৈরি করতে চাই 2N মাত্রার, 2 নর্মাল মাত্রার। তাহলে আমার 36 নর্মাল মাত্রার V1 আয়তনের দ্রবণ নিয়ে 500 ml দ্রবণ তৈরি করতে চাই 2N মাত্রার। তাহলে V1 কতটা লাগবে, এটা হচ্ছে 1000/36। তাহলে এত মিলিলিটার আমাকে সালফিউরিক অ্যাসিড নিতে হবে, নিয়ে 500 ml দ্রবণ তৈরি করতে হবে যার মাত্রা হবে 2 নর্মাল। সেটা কি করে হয় 2 নর্মাল, সেটাকে দেখানোর জন্য বললাম। যদি কেউ বলতাম 2 নর্মাল না 6 নর্মাল চাই, তাহলে এখানে হবে 6N মানে 6 এখানে দেবো। আমি যদি 1000 মিলিলিটার দ্রবণ তৈরি করতে চাই তাহলে এখানে 1000 নেব, এখানে নেব 6। যদি 1000 মিলিলিটার 2N তৈরি করতে চাই তাহলে 1000 মিলিলিটার 2, কিন্তু এই V1টা বার করতে হবে। এইটা 36টা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা গাঢ় বোতলের, একটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের বোতলের, যেখানে যেখানে প্রায় 98.6% সালফিউরিক অ্যাসিড আছে, সেই সালফিউরিক অ্যাসিডের মাত্রা অলওয়েজ হয় 36 নর্মাল। তাকে ব্যবহার করে আমরা সেখানে 2N দ্রবণ তৈরি করতে পারবো। যাই হোক, এটা হলো এই 3টে দ্রবণ আমার লাগবে। এখানে কোনো নির্দেশক লাগে না, তার কারণ KMnO4 নিজেই নির্দেশক হিসাবে কাজ করে। তো এই বিক্রিয়াতে আমরা কী কী দেব, এই বিক্রিয়াতে অ্যাকচুয়ালি নিতে হবে যে
পিপেটে করে পিপেটে নিতে হবে 25 মিলিলিটার অফ অক্সালিক অ্যাসিড। 25 মিলিলিটার অক্সালিক অ্যাসিড আমরা পিপেটে করে নেব, একটা কনিক্যাল ফ্লাস্কে নেব। সেই কনিক্যাল ফ্লাস্কে 25 ml নেওয়ার পর এর সঙ্গে যোগ করব প্লাস 2N সালফিউরিক অ্যাসিড এর মধ্যে যোগ করব, সেটা প্রায় 150 ml মতো যোগ করলাম। যোগ করে তার মধ্যে আরও কিছুটা জল যোগ করব, আরও যে প্রায় 100 প্রায় এখানে আরও 50 ml জল যোগ করো, 50 ml H2 দিয়ে এই ভলিউমটাকে প্রায় করে নেওয়া যাক। 225 ml পর্যন্ত দ্রবণ করলাম। এই এত মাত্রা কেন করতে গেলাম? তো আয়তন করা একটাই কারণ, যে দ্রবণটাকে বেশি ডাইলিউট করলে কিন্তু এর প্রশমন ক্রিয়াটা খুব ভালো হয় এবং শার্প চেঞ্জ লক্ষ্য করা যায়। এই একটা দ্রবণ তৈরি করলাম, সেই দ্রবণটা হচ্ছে এই একটা দ্রবণ তৈরি করলাম যেখানে আমি নিয়েছিলাম 25 ml অক্সালিক অ্যাসিড। 25 ml অক্সালিক অ্যাসিড নিয়ে তাতে আমি যোগ করেছি 2 নর্মাল সালফিউরিক অ্যাসিড। 2 নর্মাল সালফিউরিক অ্যাসিড যোগ করার পরে এবং তার এই 2 নর্মাল সালফিউরিক অ্যাসিড নিয়েছি 150 মিলিলিটার এবং আরও 50 মিলিলিটার জল নিয়ে আমি এতটা দ্রবণ তৈরি করেছি। এটা ভুল করে কখনো দ্রবণটা কিন্তু খুব কম করবে না, মানে খুব গাঢ় দ্রবণ করতে যাবে না, তাহলে তার প্রশমন ক্রিয়া ভালো অ্যান্সার আসবে না। এইবার করব কি? দ্বিতীয় কাজ হচ্ছে বুরেটের কাজ। এই বুরেট আমাকে নিতে হবে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। KMnO4 নিতে হবে বুরেটের মধ্যে, সেটা প্রায় 50 ml। তো আমরা সেই KMnO4 দ্রবণ যেটা নেব সেটা আমরা এইখানে KMnO4 দ্রবণ নিয়েছি, এখানে এইটার মধ্যে 50 ml KMnO4 আমরা কিন্তু নিয়েছি। এই 50 ml দাগ, এই পর্যন্ত 50 ml দাগ, সেখান থেকে 50 ml পর্যন্ত নিয়েছি। এখানে আমরা ড্রপ করে KMnO4 যোগ করতে থাকবো। আমার নিচে থাকবে কিন্তু অক্সালিক অ্যাসিড সলিউশন। এবার আমার কাজ হলো আমরা কি করে কাজটা করব। এখানে প্রথমে কাজ করি যে আমি কিন্তু বুরেটে নিয়েছি KMnO4 সলিউশন 50 ml, তার রং হচ্ছে পিঙ্ক। আমি ওই নিচে নিয়েছি যে একটা কনিক্যাল ফ্লাস্কে 25 ml অক্সালিক অ্যাসিড এবং তাতে নিয়েছি 2N সালফিউরিক অ্যাসিড, আর তাতে নিয়েছি আমরা কিছুটা জল দিয়ে এই ভলিউম প্রায় 200 ml পর্যন্ত ভলিউম আমরা বানিয়ে ফেলেছি। প্রায় 200 ml, 225 হতে পারে, এই পর্যন্ত আমরা একটা কিন্তু ভলিউম বানিয়ে ফেললাম। এইবার আমরা দ্রবণটাকে হিট করব 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। হিট করে তার মধ্যে 1 থেকে 2 ফোঁটা KMnO4 ওর মধ্যে যোগ করে দেবো, দেখবো কালার চেঞ্জ হচ্ছে কি না। কালার চেঞ্জ হবে না প্রথম দিকে, তার কারণ প্রথমে বিক্রিয়াটা হতে একটু সময় লাগে। সেই বিক্রিয়ায় যে আমরা জানি KMnO4 প্লাস অক্সালিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড দিয়ে মিলে, অর্থাৎ কি ওই বিক্রিয়াটা আমি আরেকবার লিখতে চাইছি যে KMnO4 প্লাস অক্সালিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড অ্যারো দিয়ে K2SO4 প্লাস MnSO4 প্লাস CO2 প্লাস জল। হ্যাঁ, এই বিক্রিয়াটাই যখন আমি এই দ্রবণটা যখন একটুখানি গরম করে KMnO4 1 থেকে 2 ফোঁটা যোগ করলাম, যোগ করে আমি কিন্তু এটাকে একটুখানি ভালো করে নাড়াতে থাকবো এবং যদি কালারটা যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কালারটা যখন চলে যাবে, কালার চলে যাচ্ছে মানে এই বিক্রিয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই বিক্রিয়াতে KMnO4 এর Mn এর +7 থেকে +2 উৎপন্ন হয়ে গেছে। এই KMnO4 এর MnSO4 এ তখন ডিসোসিয়েট করে হয় Mn+2 SO4 -2। এই Mn+2 উৎপন্ন হলেই জানতে হবে বিক্রিয়ার গতি বেড়ে গেছে। তার কারণ Mn+2 একটা পজিটিভ ক্যাটালিস্ট, এটা একটা কিন্তু পজিটিভ ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, এটা পজিটিভ ক্যাটালিস্ট। এই KMnO4 থেকে উৎপন্ন Mn+2 যখনই পজিটিভ ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে, যখন একটা ধনাত্মক অনুঘটক হিসাবে কাজ করবে, তখন বিক্রিয়ার যে গতিকে দ্রুততার সঙ্গে বাম থেকে ডান দিকে নিয়ে আসবে, অর্থাৎ কালার চেঞ্জ দ্রুত হতে শুরু করবে। এই কালার চেঞ্জ যখন দ্রুত হতে শুরু করেছে, তখন আমিও কিন্তু KMnO4 ওখানে বেশ দ্রুত কিন্তু ঢালতে থাকবো। একসময় এসে দেখবো কালার চেঞ্জটা প্রায় আর হচ্ছে না বললেই চলে। যে মোমেন্টে কালার চেঞ্জটা বন্ধ হয়ে গেছে, মানে পিঙ্ক কালার দিয়েছিলাম, পিঙ্ক কালারই আছে, ওই কালারটা চেঞ্জ হচ্ছে না, তখনই প্রশমন ক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্থাৎ এই বিক্রিয়াটার ক্ষেত্রে
একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে একটু উত্তপ্ত করে কয়েক ফোঁটা KMnO4 দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে যখনই ডিসঅ্যাপিয়ার হবে তারপরে দ্রুততার সঙ্গে যোগ করতে শুরু করবে। এইভাবে আমরা যে দ্রবণটা পাবো, অর্থাৎ কতটা KMnO4 লাগলো, যদি ধরে নিই আমার 25 ml KMnO4 লাগলো, যদি আমি ধরে নিই যে আমার 25 ml KMnO4 লাগলো, তো সেই 25 ml KMnO4, তাহলে আমার এখানে KMnO4 আমরা এই দ্রবণটার ক্ষেত্রে V1 আমার লাগলো 25 ml। এর মাত্রা আমার জানা নাই, কারণ এটার আমরা বার করব। আর সেখানে অক্সালিক অ্যাসিড আমি নিয়েছিলাম V2 ইকুয়াল টু 25 ml নিয়েছিলাম। তবে এই মানটা 25 ml 24 ml যে কোনো আসতে পারে, কিন্তু এই মানটা এক্স্যাক্ট, এটা কিন্তু এক্স্যাক্ট মান যা তুলেছি সেটাই। এইটা ভ্যারিয়েবল, এটা পরিবর্তন হতেই পারে, কারণ যে KMnO4 মান যে পার্টটা পরিবর্তন হতে পারে। এখানে S2 নির্দিষ্ট 1/10N মানে N/10 নিয়েছি। এই দুটোকে ব্যবহার করে আমরা জানি V1S1 ইকুয়াল টু V2S2, অতএব V1 মানে হচ্ছে 25, S1 জানি না, V2 25, S2 1 এর 10। এই অবস্থায় আমাকে S1 বার করতে হবে। S1 1 এর 10, N বেরোলো, অর্থাৎ আমাদের এখানে KMnO4 মাত্রা আমরা কিন্তু বার করতে পারলাম। যেই KMnO4 মাত্রা বেরোলো, আমাকে গ্রাম পার লিটারে কতটা KMnO4 আছে বার করতে হয়। অতএব গ্রাম পার লিটারে KMnO4 লিটারে KMnO4 আছে, তাহলে এই S1 ইন্টু তার তুলাঙ্ক ভার, কার KMnO4 তুলাঙ্ক ভার 31.6, অর্থাৎ এখানে S1 পেয়েছে 1 এর 10 ইন্টু 31.6 ইজ ইকুয়াল টু 3.16 গ্রাম। অর্থাৎ আমার গ্রাম পার লিটারে KMnO4 আছে 3.16 গ্রাম। তোমাকে হয়তো বলে 25-এ কত আছে, তাহলে 1000 ml, 1 লিটার মানে 1000 ml, তাহলে 1000 ml আছে এত গ্রাম, তাহলে 25 ml আছে কত গ্রাম, তাহলে 25 ml কতটা KMnO4 আছে আমরা সহজেই সেখান থেকে বার করতে পারি। এই হচ্ছে যে KMnO4 ভার্সেস অক্সালিক অ্যাসিডের একটি রেডক্স টাইট্রেশন বা জারণ বিজারণ প্রশমন ক্রিয়া। এবার আমরা একটু হাতে কলমে কাজটা করে দেখব যে তার কালারটা কেমন করে চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে সেই কালার চেঞ্জ।